দীপা আউট হাউসে এসে রূপার জামা কাপড় জড়িয়ে কান্না করতে থাকে। এদিকে সূর্য দেখে সোনা ঘুমিয়ে গেছে। সূর্য ভাবে এই সময় দীপাকে বুঝিয়ে ঘরে নিয়ে আসতে হবে। এই বলে আউট হাউসে চলে যায়। সূর্য চলে গেলে সোনা ভাবে মা তো আমার কাছে থাকলো না, তুমিও চলে গেলে বাবা। সোনা আউট হাউসে এসে দেখে দীপা সূর্যকে জড়িয়ে কান্না করছে ও বলছে রূপাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সোনা সবটা শুনে ভাবে মা আমার কথা একবারও ভাবলো না। সূর্য বুঝতে পারে সোনা সবটা শুনেছে। তারপরে সূর্য দীপা সোনার কাছে এলে সোনা বলে কেন এসেছো আমার কাছে? তোমরা আমাকে ছেড়ে আউট হাউসে চলে গেলে, তোমরা ভাবলে না যে আমার ভয় করে? দীপা বলে সোনা তুই তো ঘুমিয়েছিলি। সোনা বলে আমি ঘুম থেকে উঠে দেখি আমার কাছে কেউ নেই। অনুজা দীপাকে বলে এক মেয়ের শোকে তুমি এতটাই বিপর্যস্ত যে আর একটা মেয়েকে তুমি হারাতে রাজি আছো? এইভাবে কি তুমি রূপাকে খুঁজে পাবে? দীপা বাড়ি থেকে চলে যাবে তখনই বীর কান্না করলে দীপা বীরকে কোলে নিয়ে বলে আমি কোথাও যাব না। সোনা এটা দেখে সূর্যকে জিজ্ঞেস করে বাবা তুমিও কি আমার থেকে বেশি বীরকে ভালোবাসো? অন্যদিকে রূপা পোস্টারগুলো নিউজ পেপারের লোককে দিয়ে বলে মার কাছে প্লিজ পৌঁছে দিও। আর রিঠা এসে সেই কাগজটি নিয়ে চলে যায় যেটা দিয়ে সোনা এরোপ্লেন বানায়। হঠাৎ করে দীপা সেটায় রূপার নাম দেখে সোনার কাছ থেকে সেটা চায়, কিন্তু সোনা সেটা দীপাকে কিছুতেই দিতে চায় না। সোনা রেগে কাগজটা ছেটে দিলে সেটা গ্যাসের আগুনের উপর পড়ে যায়। দীপা রান্নাঘরে এসে সেই কাগজটাকে নেভানোর চেষ্টা করে। অন্যদিকে রূপা স্কুলে যাওয়ার সময় ভাবে মা তাকে একটা ফোন করতে পারে, সেজন্য ফান্টুসের কাছ থেকে মোবাইলটা নিয়ে নিজের কাছে রাখে যাতে দীপা ফোন করলে সবার আগে সে কথা বলতে পারে।